বড় খবর, পুরুষ মহিলা সকলেই পেয়ে যেতে পারবেন ৬,০০০ টাকা করে। কেন্দ্র সরকারের এই প্রকল্পে নতুন আবেদন শুরু হয়েছে। আপনারা আবেদন করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন এই আর্থিক সাহায্য। কিভাবে আপনারা এই টাকা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে। যারা এখনও নতুন আবেদন করেননি, কি প্রসেসে নতুন নিয়মে 2026 সালে আবেদন করবেন, শর্ত কী রয়েছে, প্রতিটি অপশান বুঝিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে আবেদনের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বটমে এসে আপনি এখানে লিখে দেবেন পিএম কিষাণ। আমরা pmkisan.gov.in একবারেই লিখে দিলাম। তো শুধু পিএম কিষাণ লিখলেও হবে। তো আমরা pmkisan.gov.in এটা গুগলে লিখে দিলাম। তো যখনই আপনি এটা লিখে দেবেন, প্রথমেই দেখবেন আপনার সামনে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। এবার এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখবেন একটি অপশান রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার যেই কৃষকটি আবেদন করবে তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে, তার মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর এখানে স্টেটে গিয়ে এখান থেকে আপনার যে রাজ্যের নাম সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা পশ্চিমবঙ্গের কৃষকের আবেদন করব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেই ক্যাপচা কোডটি এই ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে প্রথমে ওটিপি পাঠানো হয়েছে, 4 সংখ্যার ওটিপি, সেটি দেখে এই এন্টার ওটিপির ঘরে বসাতে হবে। তারপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি এন্টার ক্যাপচা বা যে ক্যাপচা কোড এই ঘরটির উপরে বসাতে হবে, এই ঘরটির ভেতরে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এই ধরনের অপশান আসবে। এবার এখানে দেখুন রেজিস্ট্রেশন টাইপ দিয়ে লেখা রয়েছে রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার 1/2/2019 এরকম লেখা থাকবে। তো এই অপশানটায় আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে গেট আধার যে অপশানটা রয়েছে, এই গেট আধার ওটিপি বা গেট আধার পুরো লেখাটা এখানে আসেনি। তো এই গেট আধার এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন, এবার কিন্তু আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটি আপনাকে নিচে এখানে দেখবেন ওটিপি দেওয়ার ঘর রয়েছে, সেই ঘরে আপনাদেরকে বসাতে হবে। তারপর নিচে দেখবেন এখানে প্লিজ গিভ ইওর কনসেন্ট, এই যে চেকবক্সটা রয়েছে চেকবক্সে এরকম ক্লিক করে আপনাদেরকে কনসেন্ট ফর্ম আসবে। এখানে নিচে চেকবক্সে এরকম একটা ঠিক চিহ্ন দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে তবে কিন্তু এই যে এখানে প্লিজ গিভ ইওর কনসেন্ট এটাই ঠিক চিহ্ন আসবে। তারপর আধার অথেন্টিকেশন এই অপশানটাই, ওটিপি বসানোর পর আধার অথেন্টিকেশন এই অপশানটাই ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এবার এই ধরনের আবেদন করার পেজ খুলে যাবে। এখানে উপরে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ডিটেলস লেখা থাকবে, আর এখানে ফার্মার পার্সোনাল ডিটেলস, এগুলো অটোমেটিক আপনার আধার কার্ড অনুযায়ী অটোমেটিক এখানে চলে আসবে, কোনো কিছু লিখতে হবে না। আপনার নাম, আপনার বাবা বা মা বা স্বামীর নাম, তা আপনার ঠিকানা, পিনকোড, হ্যাঁ, তারপর আপনার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু কিন্তু এগুলো চলে আসবে অটোমেটিক আধার কার্ড অনুযায়ী। এখানে আর কোনো কিছু লিখতে হবে না। তারপর ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনি জেনারেল কাস্ট না ওবিসি কাস্ট আর না এসসি না এসটি সেটা সিলেক্ট করতে হবে। যারা ওবিসি তাদেরকে কিন্তু এই জেনারেল আদার্স এটাই সিলেক্ট করতে হবে, আর যারা জেনারেল তারা জেনারেল সিলেক্ট করছেনই। ওবিসির জন্য আলাদা কোনো ঘর নেই, ওবিসিটা কিন্তু ওই আদার্সের মধ্যেই পড়ছে। আর এসসি এসটি হলে এসসি এসটি আপনি সিলেক্ট করবেন। তারপর রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে লিখে দিতে হবে। রেশন কার্ডের নাম্বার আপনার রেশন কার্ডে লেখা রয়েছে। আপনি কিভাবে লিখবেন রেশন কার্ডের নাম্বার, না আপনি ধরুন যেই ক্যাটাগরি SPHH দিয়ে একটা স্পেস দিয়ে রেশন কার্ডের নাম্বারটা লিখে দিলেন, বা আপনার ধরুন RK1 তাহলে RK1 লিখে তারপর রেশন কার্ডের নাম্বারটা লিখে দিলেন। এইভাবে রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপর এখানে বলেছে আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্পের টাকা পান কি পান না। তো যদি আপনি পান, ওটা হচ্ছে মাসে 3,000 টাকা করে দেয় এই প্রকল্পটাই। তো যদি এই প্রকল্পের আপনি সুবিধা পান তাহলে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, আর যদি আপনি না পান তাহলে এখানে আপনাকে নো সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তারপর ফার্মার ফ্যামিলি ডিটেলস ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্স সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে সমস্ত অপশানগুলো চলে আসবে, আপনি যেরকম হবেন সিলেক্ট করবেন। তারপর এবার এখানে আপনার জমির তথ্য দিতে হবে, অ্যাড ল্যান্ড ডিটেলস। তো এখানে আপনার জমির যে খাতা নম্বর মানে খতিয়ান নম্বর সেটা লিখতে হবে। আপনার জমির রেকর্ডে দেখবেন খতিয়ান নম্বর লেখা রয়েছে, সেই নম্বরটা লিখে দিতে হবে। তারপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস আফটার 1/2/2019, অর্থাৎ জমিটার রেকর্ড হয়েছে 1/2/2019 পরে,
সেই রকম জমি সেটা এখানে অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। আর এখানে কিন্তু 1/2/2019-এর আগের জমির যে আবেদন সেই অপশানটা কিন্তু আর নেই। এখন কিন্তু 1/2/2019-এর পরে আবেদন করা যাবে সেই অপশানগুলোই কিন্তু এখানে রয়েছে। তারপর এবার ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এই জায়গাটা হচ্ছে মেন। এইখানটায় যখন ক্লিক করবেন কোন কোন ক্ষেত্রে আপনারা বর্তমানে 1/2/2019-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করবেন সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। দেখুন, আমরা ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে ক্লিক করলে এখানে 3টা অপশান পাচ্ছি। একটা হচ্ছে ডেট অফ ফাদার, আরেকটা হচ্ছে ডেট অফ মাদার, আরেকটা হচ্ছে ডেট অফ গার্ডিয়ান আদার দ্যান পেরেন্ট বা স্পাউস। অর্থাৎ এর মানে হচ্ছে কেউ একজন পিএম কিষাণ পাচ্ছিল, ধরুন আমার বাবা পাচ্ছিল, বাবা মারা গেছে, তো তিনি মারা যাওয়ার অবর্তমানে তার ছেলে বর্তমানে পিএম কিষাণের আবেদন করছে, দিয়ে বর্তমানে তিনি 2026 সালে রেকর্ড করেছেন বা 25 সালে বা 24 সালে বা 2019-এর পরে যে কোনো সালে রেকর্ড করেছেন, তিনি বর্তমানে আবেদন করছেন। সেক্ষেত্রে ডেট অফ ফাদার সিলেক্ট করতে হবে। ধরুন মা মারা গেছে, মা পিএম কিষাণ পাচ্ছিল, মায়ের অবর্তমানে তার ছেলেরা আবেদন করবে, সেক্ষেত্রে ডেট অফ মাদার সিলেক্ট করতে হবে। বা ডেট অফ গার্ডিয়ান আদার দ্যান পেরেন্টস বা স্পাউস, অর্থাৎ বাবা মা বা স্বামী স্ত্রী বাদেও আর যদি কেউ মারা গিয়ে থাকেন তাদের জমি নিয়ে যদি আপনি পিএম কিষাণের আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এখানে ডেট অফ গার্ডিয়ান এটা সিলেক্ট করতে হবে। তারপর ল্যান্ড ভেস্টিং ডেট, কত তারিখে আপনার জমির রেকর্ডটা হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে। তারপর পাট্টার নম্বর RFA এটা নো সিলেক্ট করতে হবে। এবার দেখুন এখানে আমরা নো সিলেক্ট করলাম। এবার প্রিভিয়াস আধার নাম্বার, এখানে আপনাকে যার জমি ছিল আগে, যিনি মারা গেছেন, তো তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। ধরুন আপনি যদি ডেট অফ ফাদার সিলেক্ট করেন তাহলে বাবা মারা গেছে, বাবার জমির দিয়ে আপনি বর্তমানে পিএম কিষাণ করতে চাইছেন, তাহলে বাবার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর বাবার নামটা এখানে লিখতে হবে। তারপর ডেমো অথেন্টিকেশন এই অপশানটায় ক্লিক করতে হবে। ডেমো অথেন্টিকেশনে ক্লিক করলে এবার এখানে দেখুন আপলোড ডেথ সার্টিফিকেট, অর্থাৎ যিনি মারা গেছেন তার মৃত্যুর সার্টিফিকেটটা এখানে আপলোড করতে বলছে। চুজ ফাইলে ক্লিক করে মৃত্যুর সার্টিফিকেট আপলোড করবেন, দিয়ে এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবেন। আপনি যখনই সমস্ত কিছু আপলোড করার পর অ্যাড অপশানে ক্লিক করে দেবেন, আপনার জমির তথ্যগুলো এখানে এরকম সিরিয়াল অনুযায়ী যুক্ত হয়ে যাবে। এবার এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনার জমির যে রেকর্ডটি রয়েছে বর্তমানে সেই রেকর্ডটি কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার পর নিচে এখানে দেখতে পাবেন যে প্লিজ গিভ ডিক্লারেশন, এই যে চেকবক্সটা এখানে ঠিক চিহ্ন দিতে হবে, দিয়ে এই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করলেই আপনার আবেদনটা কিন্তু সফলভাবে করা হয়ে যাবে। এবার আপনি আবেদন করেছেন, আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? একইভাবে পিএম কিষাণের ওয়েবসাইটে আসবেন, pmkisan.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদেরকে। তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখবেন ফার্মার কর্নারের ভেতরে বেশ কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে একটি অপশন আপনি দেখতে পাবেন। দেখুন এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বা CSC ফার্মার একটি অপশন রয়েছে 3 নম্বরে, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। দিয়ে যিনি আবেদন করেছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে, দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে, পেন্ডিং না রিজেক্ট হয়ে গেল না অ্যাপ্রুভড হয়ে এলো, সমস্ত কিছু কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু বর্তমানে যে 2019 সালের পরের জমির রেকর্ড দিয়েও আবেদন করা যাচ্ছে, তবে বেশ কিছু ক্ষেত্রে করা যাচ্ছে, সবাই কিন্তু করতে পারবে না। আমি যেই কারণগুলি বললাম ওই কারণগুলি যদি একমাত্র হয়ে থাকে তবেই আপনি 2019-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।